এখন আমরা যে অধ্যায়ে আলোচনা করব এটা হচ্ছে জাতিসংঘ ও বাংলাদেশ। মানবাধিকার ছাড়া কোনো মানুষ পূর্ণাঙ্গ বিকশিত হতে পারে না। মানবাধিকার হলো প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার অধিকার। আমাদের পৃথিবীতে দুটো বড় বড় যুদ্ধ হয়েছে। এই সকল যুদ্ধের বিভীষিকা ও ধ্বংসযজ্ঞ দেখে বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলো একজোট হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ গঠন করে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সহ নারী ও শিশুর অবস্থার উন্নয়নে জাতিসংঘ অনেক ভূমিকা রেখে চলেছে। জাতিসংঘ মানবাধিকার এবং বিশ্ব শান্তি রক্ষার জন্য বিভিন্ন দেশে প্রয়োজনীয় শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে। এই অধ্যায়ে আমরা জাতিসংঘ এবং জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে জানব। এই অধ্যায়টির শেষে আমরা যা জানতে পারবো: জাতিসংঘ সৃষ্টির পটভূমি বর্ণনা করতে পারবো, জাতিসংঘের গঠন কাঠামো ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা মূল্যায়ন করতে পারবো, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যক্রমের প্রতি শ্রদ্ধাশীল হব, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করতে পারবো। জাতিসংঘের সৃষ্টির পটভূমি। এখন জাতিসংঘের সৃষ্টির কারণ সম্পর্কে আমরা জানবো। যুদ্ধ কখনো জাতিসংঘের সংকট নিরসনের কার্যকর পথ হতে পারে না। যুদ্ধ ডেকে আনে ভয়ঙ্কর ধ্বংসলীলা এবং মানবজাতির জন্য অবর্ণনীয় দুর্ভোগ অশান্তি। বিংশ শতকে পৃথিবীর ইতিহাস জুড়ে দুটি বিশ্বযুদ্ধ হয়েছিল। 20 শতকে প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 থেকে 1918। এটা ছিল প্রথম বিশ্বযুদ্ধ। 20 শতকে হয় এটা। 1914 সাল থেকে 1918 সাল, তার মানে 4 বছর এই যুদ্ধ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945, তার মানে এটা হচ্ছে 6 বছর বিস্তৃত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945, মানে 6 বছর দীর্ঘায়িত ছিল এই যুদ্ধ। মূলত জাতিগত দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারী শান্তিকামী মানুষের যুদ্ধের ভয়াবহতা দেখে চুপ করে থাকেনি। এরই প্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালে 10ই জানুয়ারি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লিগ অব নেশন সৃষ্টি হয়েছিল। লিগ অব নেশন সৃষ্টি হয়েছিল 1920 সালের 10ই জানুয়ারি। 1920 সালের 10ই জানুয়ারি লিগ অব নেশন সৃষ্টি হয়েছিল। তবে এর সাংগঠনিক দুর্বলতা ও অন্যান্য কারণে বিশ্ব শান্তি রাখা সম্ভব হয়নি। 1939 সালে পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পৃথিবীকে গ্রাস করে। 7 কোটি বেশি মানুষ নিহত ও কোটি কোটি মানুষ আহত হয়। অনেকে গৃহহারা হয়, পঙ্গুত্ব বরণ করে। প্রতিটি দেশ হারায় তাদের কর্মক্ষম যুব সম্প্রদায়কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্ব বিবেককে ভীষণভাবে নাড়া দেয়, আতঙ্কিত করে তোলে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল সহ তৎকালীন বিশ্ব নেতৃত্ববৃন্দ শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য আরেকটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। তাহলে এই জাতিসংঘের যে মানে গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলো মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। তৎকালীন বিশ্ব নেতৃত্ব শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য আরেকটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এরপর 1943 সালে তেহরানে ও মস্কোতে সমসাময়িক বিশ্বের 4টি প্রধান শক্তির একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্সের প্রতিনিধিবৃন্দ সম্মিলিত জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। অবশেষে 1945 সালের 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হলো 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এটা হলো ইম্পর্টেন্ট এখানে। 1945 সালের 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে। তাহলে কখন জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? 1945 সালের
24শে অক্টোবর। এজন্য প্রতি বছর 24শে অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। কখন জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়? এটা হবে 24শে অক্টোবর। বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহ জাতিসংঘের সদস্য 50টি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে। 50টি সদস্য যাত্রী নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে। বর্তমানে 2024 পর্যন্ত, মানে 2024 সাল পর্যন্ত এই সদস্য সংখ্যা 193টি দেশ, 5টি প্রধান অঙ্গ এবং একটি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত। 5টি অঙ্গ হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অসি তত্ত্বাবধায়ক পরিষদ এবং আন্তর্জাতিক বিচারালয় বা আদালত। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ পরিষদ গঠিত। সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলেও অভিহিত করা যায়। নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকারী পরিষদ। 5টি স্থায়ী ও 10টি অস্থায়ী, মোট 15টি সদস্য রাষ্ট্র নিয়ে এটি গঠিত। 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। এদের প্রত্যেকের ভেটো প্রদান বা কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা আছে। অস্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ 2 বছরের জন্য আঞ্চলিক ভিত্তিতে নির্বাচিত হয়। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি সাধন করা। স্বাধীনতাপ্রাপ্ত 9 এরূপ বিশেষ এলাকার তত্ত্বাবধানের জন্য অসি পরিষদ গঠিত হয়। এই পরিষদ কার্যক্রম 1984 সাল থেকে স্থগিত আছে। আন্তর্জাতিক বিবাদ মীমাংসা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের কাজ। নেদারল্যান্ডের হেগ শহরে এর কার্যালয় অবস্থিত। আন্তর্জাতিক বিবাদ মীমাংসা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের কাজ। এটি হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। আন্তর্জাতিক আদালতে 15 জন বিচারক দায়িত্ব পালন করে। আন্তর্জাতিক আদালতে কতজন বিচারক দায়িত্ব পালন করে? এটা হবে 15 জন। সেক্রেটারিয়েট হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। সেক্রেটারিয়েট কি? সেক্রেটারিয়েট হচ্ছে জাতিসংঘের একটি প্রশাসনিক বিভাগ। সেক্রেটারিয়েট জেনারেল বা মহাসচিব প্রধান নির্বাহী। সেক্রেটারিয়েট বা জেনারেল বা মহাসচিব প্রধান নির্বাহী। আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। কোথায় জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত? এটা হবে আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। জাতিসংঘের সদস্য পদ। জাতিসংঘ চার্টার বা সনদের নিয়মকানুন মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো শান্তিকামী স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য হতে পারে। বর্তমানে বিশ্বের 193টি দেশ জাতিসংঘের সদস্য। তাহলে জাতিসংঘের সদস্য মোট কতটি দেশ? 193টি দেশ জাতিসংঘের সদস্য। বাংলাদেশ 1974 সালের 17ই সেপ্টেম্বর জাতিসংঘের 136তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। তাহলে কত সালে বাংলাদেশ জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়? 1974 সালের 17ই সেপ্টেম্বর। কততম সদস্য হিসাবে? সেটা হবে 176তম সদস্য হিসাবে। দক্ষিণ সুদান জাতিসংঘের 193তম সদস্য রাষ্ট্র। দক্ষিণ সুদান জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? 193তম সদস্য রাষ্ট্র বা 193তম সদস্য রাষ্ট্রের নাম কি? জাতিসংঘের 193তম সদস্য রাষ্ট্রের নাম কি? এটা হবে দক্ষিণ সুদান। জাতিসংঘের উদ্দেশ্য। জাতিসংঘ সনদে স্পষ্টভাবে বিশ্ব শান্তি ও সহযোগিতার বিধানের লক্ষ্যে জাতিসংঘের উদ্দেশ্য লিপিবদ্ধ আছে। উদ্দেশ্যসমূহ: শান্তি ভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা, কার্যকলাপ দূর করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন ও জোরদার করা, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা, মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা, আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা, প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি ও তা সমুন্নত রাখা এবং উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। উপরের উদ্দেশ্যগুলো বাস্তবায়নে জাতিসংঘের প্রচেষ্টাই সমন্বয় সাধনের কেন্দ্র হিসাবে কার্য পরিচালনা করে।